তালের রস বের করার এমন সহজ পদ্ধতি আগে কখনো দেখেননি বন্ধুরা। হাতের কাছে যদি একটি চামচ থাকে তার সাহায্যেই খুব সহজেই তালের রস বের করে নিতে পারবেন। তালের মধ্যে একটু ছিবড়া থাকবে না, অনেকটা পরিমাণ জলও মেশাতে হবে না। চলুন আজকের ভিডিওটি আমরা দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, খেতেও পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয় তালের রসটা বের করা নিয়ে। তালের রসে ছিবড়া থাকে, অনেকটা সময় লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি সহজ পদ্ধতি বন্ধুরা শেয়ার করব, সেকেন্ডের মধ্যেই তালের রস বের করে নিতে পারবেন। একটু তাল আপনাদের তেতো হবে না, এমনকি তালের মধ্যে একটু কিন্তু ছিবড়া থাকবে না। খুব সহজ পদ্ধতি, যে কেউ এইভাবেই আপনারা কিন্তু তালের রস বের করে নিতে পারেন। হাতের কাছে যদি একটি চামচ থাকে তাহলে কিন্তু আর চিন্তা করতে লাগবে না তালের রস বের করতে। কিভাবে আমরা তালের রসটা বের করব? সবার প্রথমে তালটাকে না এইভাবে একটু নরম করে নিতে হবে। তারপর এই দেখুন, আমি এর যে বোটাটা আছে বোটাটাকে আমি ছাড়িয়ে নিলাম। এবার এই যে আগে কিন্তু ধুয়ে নিতে হবে, আমি কিন্তু তালটাকে এখানে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও আগে ভালো করে জল দিয়ে তালটাকে ধুয়ে নেবেন। তারপর এই যে হাত দিয়ে এরকমভাবে বললাম একটু টিপে টিপে নরম করে নিন। তারপর তালের যে খোসাটা আছে দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তাল খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি, কিন্তু এই যে তালের রস বের করাটাই কষ্টকর হয়ে পড়ে, আবার প্রচুর ছিবড়া থাকে। তা তালের যে কোনো রেসিপি তৈরি করি না কেন, এই ছিবড়া যদি থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তাই আপনারা এই সহজ পদ্ধতিটা একবার দেখে নিন। কোনো কিচ্ছু মেশিন বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না, গ্রেটারেরও প্রয়োজন পড়বে না। এখানে দেখুন আমি পুরো খোসাটাই ছাড়িয়ে নিলাম। এবার আমি কি করব, একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে আমাদের কি করতে হবে, সবার প্রথমে এইভাবে চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে আলগা আলগা করে নিতে লাগবে। এখানে আমার দুটো আঁটি হয়েছে দেখুন, এইভাবে দেখতে পাচ্ছেন। আমি চামচের যে হ্যান্ডেলটা আছে দিয়ে এইভাবে সবার প্রথমে একটু ভালো করে আলগা করে নিচ্ছি। এই যে খোসাটাকে এইভাবে খুব সুন্দর করে আলগা হয়ে যাবে, তাছাড়া কিন্তু সহজে আলগা হতে চাইবে না। আলগা করে নিলাম। এবার কি করব, আমি এখানে বেশি জল দেব না, 3 থেকে 4 চামচ জল দেব। বেশি জল দেব না এই কারণেই, আমরা অনেক সময় বেশি জল দিলে যে কোনো রেসিপি তৈরি না করি না কেন তালের টেস্টটাও থাকে না, আর গ্যাস অনেকটাই খরচা হয়। তাই বেশি জল নয়, অল্প একটু, এই দেখুন আমি কিন্তু অল্প 3 থেকে 4 চামচ জল দিয়েছি। এবার এইভাবে হাতের সাহায্যে এই যে চামচ দিয়ে আলগা করে নিলাম, এগুলোকে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি। দেখুন এইভাবে আলতো আলতো করে আমাদের একটু ডলে নিতে হবে। এবার আমরা কি করব, কয়েক সেকেন্ড কিন্তু আমি ডললাম, অনেকটা সময় নয়। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচি আছে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের কাঁচি থাকে। কাঁচি নিয়ে নেবেন। কাঁচির সাহায্যে এই যে এইভাবে কাটতে হবে। দেখুন আমি যেভাবে কাটছি, আমি আরেকটি কাঁচি নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে তাড়াতাড়ি হবে। এই যে দেখুন এইভাবে আমরা কি করব, আঁটির থেকে তালটার যে ছিবড়ার অংশটাকে সেটা কেটে নিচ্ছি। আর এটা মানে তালের থেকে রস বের করতে আপনাদের 1 মিনিট জাস্ট সময় লাগবে। এত সুন্দরভাবে বেরাবে রস, মানে আঁটিতে একটু আপনাদের তাল অবশিষ্ট থাকবে না। দেখুন আমি এখানে একটি আঁটি ভালো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটু কষলে নিচ্ছি, যাতে আঁটিতে একটু তাল আমাদের নষ্ট না হয়। দেখুন আঁটিতে একটু তাল নেই। বাকি যেটা আছে সেটাকেও কিন্তু আমরা কাঁচির সাহায্যে এইভাবে কেটে নেব। সবচেয়ে সহজ পদ্ধতি, গ্রেটারও ব্যবহার করতে হবে না, এমনকি সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। গ্রেটার দিয়ে করলেও কিন্তু দেখবেন তালের আঁশ থাকার সম্ভাবনা থাকে। এইভাবেই সবচেয়ে সহজেই হয়ে যায়।
দুটো আঁটি দেখুন এইভাবে আমি পুরোটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমাদের বাড়িতে দেখবেন এই ধরনের শপিং করা অনেক সময় ফল টল নিয়ে আসি, এই ধরনের নেটের ব্যাগগুলো থাকে। এই নেটের ব্যাগগুলোকে আমি ফেলি না, যত্ন করে রেখে দিই, কারণ নানা কাজে ব্যবহার করা যায়, এর জন্য ফেলবেন না আপনারাও। দেখুন এই কাজটি করতে আমার 1 মিনিটও কিন্তু সময় লাগলো না। এবার আমরা রসটা বের করার পালা। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এইভাবে আমি নেটটাকে নিয়ে নিয়েছি। আপনারা এখানে মশারির নেটও ব্যবহার করতে পারেন। এবার এই নেটের মধ্যে এই যে তালের অংশটা যেটা আমরা কেটে নিলাম সেটাকে আমি নিয়ে নিলাম। দেখুন কতটা ঘন রস বের হবে, কারণ আমরা এখানে নামমাত্র জল দিয়েছি, দেখতে পাচ্ছেন এই দেখুন। আর কতটা সুন্দর কালার, এটা দিয়ে যে কোনো রেসিপি বানালেই গন্ধটাও সুন্দর হবে, কারণ তালের গন্ধটা থাকবে। আর মুখে দিলেও খেতে ভালো লাগবে, কারণ এতে কোনো রকম ছিবড়া থাকবে না। এইভাবে আমরা হালকা করে চাপতে থাকবো, তাহলেই ছিবড়াটা নেটের মধ্যে থাকবে আর রসটা আমাদের বের হয়ে যাবে। এইভাবে চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে। এই দেখুন আমি এটাকে ভালো করে চিপে নিয়েছি, রসটা দেখতে পাচ্ছেন একেবারে সাদা হয়ে গেছে দেখুন। এবার আমরা নেটের থেকে বের করে নিয়ে এটাকে ফেলে দেব, কারণ এই ছিবড়ার মধ্যে আর কিচ্ছু নেই তাল। কারণ বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর ঘন তালের রস এখানে কিন্তু আমরা বের করে নিতে পারলাম কত কম সময়ের মধ্যে। আর এই দেখুন একটু কিন্তু আঁশ বা ছিবড়া যাকে বলে এর মধ্যে নেই। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, এইভাবে সহজেই তালের রস বের হয়ে যাবে।